আসসালামু আলাইকুম। রমজানের শুভেচ্ছা সবাইকে। রমজানুল মোবারক। আশা করি সবাই ভালো আছেন। আমি অনেকদিন ধরেই চিন্তা করি, যখন আমি কোরআন পড়ি, যখন আমি ইসলামের ইতিহাস দেখি, আমার মাথায় প্রায়ই এই প্রশ্নটা আসে। হয়তোবা আপনাদের মাথায়ও আসতে পারে এই প্রশ্নটা। আমরা সর্বশেষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করলেন, তার মাত্র ৫০ বছর আগে আমরা আবাবিলের ঘটনা শুনেছি। আমরা শুনেছি হস্তি বাহিনীর সেই একেবারে পর্যুদস্ত হওয়ার কথা। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসারও ৫০ বছর আগে যেখানে একটা হস্তি বাহিনী আসলো কাবা ধ্বংস করতে, তাদেরকে আবাবিল পাখি একেবারে ধ্বংস করে দিল। আল্লাহ একটা পাখি পাঠিয়ে সব আ পরিবর্তন করে দিল, ধ্বংস করে দিলেন। একেবারে পুরো দৃশ্যপট পরিবর্তিত হয়ে গেল। সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আগমন, এই পৃথিবী পবিত্র একেবারে শ্রেষ্ঠতম খবর পাওয়ার পরে, তারপরেও কেন এই পৃথিবী রক্ষায়, মুসলমানদের রক্ষায় এভাবে আবাবিল পাখি আসছে না? আজকে ২০০ কোটি মুসলমান, তাদের রক্ষার জন্য কি আবাবিল পাখি আসবে না? এই প্রশ্ন কিন্তু আমার মধ্যে সবসময় কাজ করত। আজকে আমরা সেই প্রশ্নটির উত্তর খুঁজব। একটি বইয়ের সাপোর্ট নিব আমরা আজকে। অনেকদিন পর একটু বুক নিয়ে কথা, বই নিয়ে কথা। বইটি হচ্ছে ডক্টর রাগিব সারজানির লেখা, 'আমরা আব্রাহার যুগে নই।' এই বইটি চমৎকার একটি বই। খুব সহজেই খুঁজে পাবেন। আ আ রকমারি.কম সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এমনিই খুঁজে পাবেন। এছাড়া আপনি বিভিন্ন লাইব্রেরিগুলোতে বাংলা বাজারে পেয়ে যাবেন। ডক্টর রাগিব সারজানির 'আমরা আব্রাহার যুগে নই' বইটিতে আমি এই প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছি। আপনারাও আজকে আমার সাথে আশা করি উত্তরটা বুঝে যাবেন। ২ টা ভাগে পুরো পৃথিবীর ইতিহাসকে ডক্টর রাগিব সারজানি ভাগ করে দেখিয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এসেছেন, তার আগমনের এই ৫০ বছর আগ থেকে এই পুরো পৃথিবীর ইতিহাসকে একটা রুলস এবং একটা ভিত্তির উপরে আল্লাহ তাআলা দাঁড় করিয়েছেন। তার পূর্বের পুরো পৃথিবীটাকে বাবা আদম আলাইহিসসালাম থেকে শুরু করে একেবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা একটা নিয়মে চালিয়েছেন। কিভাবে? আপনি দেখেন, মুসা আলাইহিসসালাম বলছে, ফেরাউনের সৈন্যের ভয়ে তিনি যখন দৌড়াচ্ছেন, তখন তিনি আ লাঠি দিয়ে আঘাত করাতে ১২ টা পথ হয়ে গেছে সমুদ্র ভেদ করে। তারপরে মান্না সালোয়া আসছে। তারপরে আ ইহুদিদের জন্য ১২ টা গোত্রের জন্য ১২ টা ঝরনা আসছে পানি পানের জন্য। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের চোখের সামনে মৃত পাখি জীবিত হয়ে উড়ে গেছে। পাহাড়ের ভিন্ন, ভিন্ন পাহাড় থেকে আবার এসে জোড়া লেগে পাখি হয়ে গেছে। এরকম ঘটনার অভাব নাই। ঈসা আলাইহিস সালাম হাত দিয়ে রোগমুক্ত করে ফেলছেন হাজারো মানুষকে। ঈসা আলাইহিস সালাম গায়েব হয়ে গেছেন। তাকে মারতে গেছে, মারছে আরেকজনকে। তারপরে যুদ্ধ করছে কে? আল্লাহ তাআলার কোন মানুষ ছাড়া সব সৈন্যবাহিনী যুদ্ধ করছে। আপনি যদি দেখেন যে সাহাবীদের সাথে আ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মত আমরা, আমাদের সাথে সেটা কিভাবে যাচ্ছে? আমাদের সাথে সেটা একটু ভিন্ন হয়ে গিয়েছে। আমাদের প্রচেষ্টা শুরু করতে হইতো সবসময়। মানে বদর যুদ্ধে আমার হাতে একটা লাঠি আছে। সেটা নিয়ে আমাকে ঝাঁপায়া পড়তে হইছে। আমার হাতে ২ টা খেজুর ডাল আছে, ৩ টা তলোয়ার আছে। বা যা আছে কথার কথা। আমার তা নিয়ে ১ম এ ঝাঁপিয়ে পড়তে হবে। তারপরে সাহায্য। এবং সেই সাহায্যটা একেবারে মানে পুরোপুরি জাস্টিফাইড, একেবারে খুব ওয়েল টেস্টেড, দেখা যাচ্ছে ক্লিয়ার এমন না। সেই সাহায্যটা হচ্ছে আমার চেষ্টার সাথে কানেক্টেড। বারাকা টাইপের। মানে আমি চেষ্টা করছি, আমার এই চেষ্টাটাকে আল্লাহ তাআলা অদৃশ্য সাহায্য, ফেরেশতার সাহায্য বা কোনো না কোনোভাবে একটু সহজ করে দিয়েছেন। কিন্তু আমাকে চেষ্টা করতে হয়েছে সর্বোচ্চ। রাসূলুল্লাহ ইসলামকে দাঁত শহীদ করতে হয়েছে। না খেয়ে থাকতে হয়েছে। পেটে পাথর বেঁধে খন্দকের সেই আ পরিখা খনন করতে হয়েছে। তাহলে আপনি দেখেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমরা চেষ্টা করে আমরা ইনভলভ থেকে সাপোর্ট পেয়েছি। সবগুলো A to Z জয় হয়েছে। সমস্ত কিছু হয়েছে কিন্তু ইনভলভ থেকে। এবং আগে কোনো ইনভলভেন্স ছাড়া দোয়া করছে মুসা আলাইহিস সালাম, আযাব বন্ধ হয়ে গেছে। দোয়া করছে খাবার আসমান থেকে চলে আসছে। দোয়া করছে আবার যুদ্ধে জয় হয়ে গেছে, অঞ্চল জয় হয়ে গেছে। তাই না? আচ্ছা, গজবেও কিন্তু পার্থক্য ছিল। যেমন মুসা আলাইহিস সালাম দোয়া করছে বা নূহ আলাইহিস সালাম দোয়া করছে, গজব বন্ধ হইছে। তেমন নূহ আলাইহিস সালামের সময় প্লাবন আসছে, সব ধ্বংস হয়ে গেছে। আমরা কি সব ধ্বংস হয়ে যাই? আমরা যে এত মুসলিম উম্মাহ আজকে রাতে কিছু পাপ করলাম, সকালেই কি আমরা আ আযাবের ভাগীদার হই? হই না। কিন্তু ওই সময়গুলোতে নিয়মটা এরকম ছিল যে যেমন সাহায্য আসবে একেবারে আল্লাহর পক্ষ থেকে অঢেল, তেমন আযাব গজবও আসবে অঢেল। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত নবী, আমাদের প্রিয় নবী, শ্রেষ্ঠ রাসূল, আমাদের কলিজার টুকরা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে দোয়া করেছেন
যে আমরা যেন সবচেয়ে সম্মানিত উম্মাহ হই। আমরা যেন অনেক বেশি ছাড় পাই। আবার আমরা যেন বারবার ঘুরে দাঁড়াতে পারি। তাই না? আমরা আব্রাহার যুগে নেই বইটা এত চমৎকারভাবে তুলে ধরছে ইতিহাসের ভিত্তিগুলোকে। যে আল্লাহর সাহায্য আগে যেভাবে আসতো, এখন এভাবে আসবে না। আল্লাহ বলছে কোরআনে যে, "তোমরা আমাকে সাহায্য করো, আমি তোমাদেরকে সাহায্য করব।" হ্যাঁ? আল্লাহ বলছে, "তোমরা আমাকে ঋণ দাও, আমি তোমাদের রিজিকে বারাকা দিব।" অর্থাৎ এই যুগে আল্লাহ তাআলা কোরআনে, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে নির্দেশনা দিয়েছেন, সেটা হচ্ছে আমরা অন্যভাবে, অন্য মোডে চলে গেছি। আমাদেরকে আল্লাহ তাআলা অন্যভাবে রুলস রেগুলেশন করে দিয়েছেন যে আমরা নিজেরা এগিয়ে আসবো। আমরা ঝাঁপিয়ে পড়লে সাহায্য আসবেই। আপনি কি দেখেন না সাহায্য আসে না? আপনি দেখেন গুলি করছে, মিসাইল মারছে, বিমান পড়ছে ইসরায়েলের বা আমেরিকার। অথচ এটা তো বলেছে ফ্রেন্ডলি ফায়ার। তাহলে এটা কেমনে আসছে? আপনার চেষ্টার সাথে সাহায্য যুক্ত হবে। কিন্তু ওইভাবে আর হবে না যে আপনি বললেন, "আল্লাহ কালকে আমেরিকায় ধসায় দাও।" ধসায় যাবে। তাইলে আরেকদিন আল্লাহ আমরা সব মুসলিমরা যেই নিয়ম মানার কথা আমরা মানছি না, আরেকদিন আমরা সবাই ধসে যাব। তাই না? এই নিয়মটা আর নাই। আবাবিল কখন আসছিল? আবাবিল আসছিল সর্বশেষ ঘটনার সাক্ষী হতে। মোহাম্মদ সাঃ এর বার্তা নিয়ে আবাবিল পাখির সেই ঘটনা আসছিল। যে হ্যাঁ, এটাই পৃথিবীর ইতিহাসের সর্বশেষ সাক্ষী রেখে গেলাম যে তোমরা কেউ নাই। আমি আমার জন্য আমার জিনিসকে রক্ষা করি। আমার কাবাকে, আমার ঘরকে রক্ষা করি। ওই সময় আব্দুল মুত্তালিব মুসা আলাইহিস সালামের মতো বলেছিলেন, "আব্রাহা তুমি আমি উটের মালিক, আমার উট আমারে দাও। কাবার মালিক কাবা দেখবে।" বলেছিল। মুসা আলাইহিস সালামের যুগের ইহুদিরা যেভাবে বলতেন, "তোমার আল্লাহ আর তুমি যুদ্ধ করো। আমরা আমাদের মধ্যে থাকি।" বলছেন, কোরআনের আয়াত আছে। অথবা বলছেন যে, "আমাদের জন্য খাবার দাও।" আবার বলছেন, "আমাদেরকে এটা সমাধান করে দাও, সেটা সমাধান করে দাও।" যেমনে বলছেন এমনে হইছে, আবার গজবও আসছে। তো এইজন্য আমাদের বিজয় এবং লাঞ্ছনা এত সহজ না। এইটা ফিল, আবাবিল এবং আব্রাহার যুগ না। এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ। এই যুগে আবাবিল, আবাবিল হয়ে আসবে না। একটু অন্যভাবে সাহায্যের বেশে আসবে আমাদের চেষ্টার উপরে ভিত্তি করে। আমরা যতটুকু কদম এগিয়ে দিব, আল্লাহর সাহায্যে আল্লাহ আমাদের কদমকে তার চেয়ে বেশি গুণে চালিয়ে নিবেন। এটা হলো নিয়ম। এটা কোরআনের আয়াতে আছে। সাব্বিত আকদামাকুম, তোমাদের কদমকে আমি আগায় নিয়ে যাব। তোমরা আগে আগায় আসতে হবে আমার সাহায্যে, তাই না? এভাবেই হচ্ছে আমাদের মূলনীতি। সবাইকে অনেক ধন্যবাদ। আমরা আশা করি বুঝতে পারছি যে আমরা আব্রাহার যুগেও নাই, আমাদের সাথে আবাবিল আসবে না। আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর যুগে আমাদের সম্মানিত প্রচেষ্টা, মাথা উঁচু পথ চলা আমাদের বাকিটা এগিয়ে নিয়ে যাবে। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।